السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز و محترم حضرات মুরব্বিয়ান কিরাম ও দিগার মুসল্লিয়ান ইজাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা পেশ করছিলাম। এর মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ কিনা, নাকি ফেরেশতা, না আল্লাহ বা আল্লাহর কোনো অংশ, এমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জাতি নূরের তৈরি কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব কিনা, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা পেশ করেছি অতীতের জুমাগুলোতে। আজকের আলোচনা আরেকটা বিষয় নিয়ে, উজুব মুহাব্বাতির রাসূল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, তার ভালোবাসা যে ওয়াজিব, এ বিষয় নিয়ে। কারণ যুগে যুগে যারা ইসলামকে, আল্লাহর দ্বীনকে ধ্বংস করেছে, তারা প্রথমত নবীদেরকে নিয়ে বাড়াবাড়ি করেছে। সেই বাড়াবাড়ির ধারাবাহিকতাই ছিল, এক হলো আল্লাহর রাসূলদেরকে মুহাব্বত করতে গিয়ে তাদেরকে আল্লাহর জাতি নূরের তৈরি, তারা আল্লাহর অবতার, এরকম ভাবে তারা মানুষ নন, তারা আলিমুল গায়ব। এরপরে নবীদের মুহাব্বতের নামে আরো যত কুসংস্কারের তৈরি, নবীর নামে মিলাদ দিন। আমরা আজকে আলোচনা করব প্রথমে যে নবীর মুহাব্বত এটা ঈমানের অঙ্গ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও কোরআনুল কারীমে স্পষ্ট করে দিয়েছেন যে রাসূলের মুহাব্বত করা এটা ওয়াজিব।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা তওবার 24 নম্বর আয়াতে বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে তথা সমস্ত মানুষদেরকে জানিয়ে দিন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের পূর্বপুরুষ, পিতা, দাদা, পূর্বপুরুষ, মাতা ইত্যাদি, ও আবনাউকুম, তোমাদের সন্তান, নাতি পুতি, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই বোন ইত্যাদি, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী সন্তান, ওয়া আশীরাতুকুম, তোমাদের পরিবার, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং যে সম্পদ তোমরা অর্জন করো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, ব্যবসা বাণিজ্য, যা সব সময় তোমাদের চিন্তা থাকে, আশঙ্কা থাকে কখন কোনটা ক্ষতি হয়ে যায়, ওয়া মাসাকিনু তারদাউনাহা, এবং তোমাদের বাড়ি ঘর যা তোমরা পছন্দ করো। এই কয়টা জিনিসের মহাব্বত যদি তোমাদের কাছে বেশি হয়, এখানে আল্লাহ তাআলা আবাউকুম 1, আবনাউকুম 2, ইখওয়ানুকুম মানে ভাই 3, আজওয়াজুকুম 4, আশীরাতুকুম 5, আমওয়ালুকুম 6, তিজারাতুন 7, মাসাকিন বাড়িঘর 8, 8টা জিনিসকে উল্লেখ করে তারপরে বলেছেন, এই 8টা জিনিসের মহাব্বত, ভালোবাসা যদি তোমাদের কাছে বেশি হয়, আহাব্বা ইলাইকুম, 3টা জিনিসের থেকে। সেই 3টা জিনিস কি কি? মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। এক হলো আল্লাহর চেয়ে, দ্বিতীয় হলো আল্লাহর রাসূলের চেয়ে, তৃতীয় হলো আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকে। এই 3টা জিনিসের থেকে যদি তোমার উপরের 8টা জিনিসের মহাব্বত বেশি হয়, ফাতারাব্বাসু, তাহলে তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আল্লাহর আদেশ আসা পর্যন্ত। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে গজব এবং তোমাদের উপর বিপদ দেওয়া পর্যন্ত অপেক্ষা করো। এতে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেও মহব্বত করতে হবে, আল্লাহর রাসূলকেও মহব্বত করতে হবে। এজন্য আমরা হাদিসেও দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারী শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فوالذي نفسي بيده, যেই আল্লাহর হাতে আমার জীবন, ওই আল্লাহর কসম করে বলছি, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কোন ব্যক্তি মুমিন হতেই পারে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, যতক্ষণ না আমি তার কাছে তার পিতামাতা, তার পিতা এবং তার সন্তান চেয়ে বেশি প্রিয় না হব। মুসলিম শরীফের আরেকটা হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্যে কোন ব্যক্তি মুমিন হতে পারে না যতক্ষণ না আমি তার কাছে বেশি প্রিয় হব, তার পিতা, তার সন্তান এবং তার অন্য সমস্ত লোকদের থেকে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, এটা বুখারী হাদিস, তিনি বলেন যে কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে হিশাম বয়ান করেন, আমরা একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলাম, ওয়া হুয়া আখিযুন বিয়াদি ওমর ইবনুল খাত্তাব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাবের হাত ধরেছিলেন। ফাকালা লাহু ওমর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল,
লা আনতা হাব্বা ইলাইয়া মিন কুল্লি শাইইন, লা আনতা হাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন, আপনি আমার কাছে সব কিছুর থেকে বেশি প্রিয়, ইল্লা মিন নাফসি, তবে আমার জানের চেয়ে, আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই। فقال النبي صلى الله عليه وسلم لا والذي نفسي بيده، না, যে আল্লাহর হাতে আমার জীবন তার কসম করে বলছি তুমি এখনো মুমিন হতে পারো নাই। হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা, যতক্ষণ না আমি তোমার কাছে তোমার জান, তোমাদের জীবনের চেয়ে, তোমার জীবনের চেয়ে বেশি প্রিয় না হব। ফাকাল লাহু ওমর, ওমর বললেন ফাইন্নাহু আলআন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে বিষয়টা আগে হয়তো চিন্তা করেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন তখন তিনি চিন্তা করলেন, এরপর উত্তর দিলেন যে হ্যাঁ, আপনি এখন আমার কাছে আমার জানের চেয়েও বেশি প্রিয়। ওয়াল্লাহি লা আনতা হাব্বু ইলাইয়া মিন নাফসি, আপনি আমার কাছে আমার জানের চেয়েও বেশি প্রিয়। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-আন ইয়া ওমর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ, এখন তুমি পূর্ণ মুমিন হয়েছো, এখন মুমিন হয়েছো। এই কয়টা হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা, এটা ওয়াজিব প্রতিটি মুমিনের জন্য। এই জন্য কোরআন হাদিসের শব্দ হলো ভালোবাসা, মাহাব্বত। মাহাব্বত মানে হয় কোন ভালো জিনিসের দিকে মন আকৃষ্ট হওয়া। এটা বিভিন্ন কারণে হতে পারে। মাহাব্বতটা কখনো হয় স্বভাবগত, আর কখনো হয় নিজের জ্ঞানের কারণে, বিবেকের কারণে। যেমন মনে করেন ঔষধ খায় মানুষ, তিতা, এরপরে ঔষধ খায়, ভালোবাসে ঔষধকে, কি জন্য? তার মনে চায় না খেতে, কিন্তু তার আকল, তার জ্ঞান বলে এটা আমাকে খেতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তবে এইভাবে ন্যাচারাল ভাবে, স্বভাবগত ভাবে যদি ভালোবাসা নাও যায়, কারো অন্তর এরকম না হয় তৈরি, তাহলে অবশ্যই এই দ্বিতীয় প্রকারের মহাব্বত অবশ্যই তৈরি করতে হবে। কারণ প্রথম প্রকারই জরুরি। স্বভাবগত ভাবে মানুষ একজনকে মহাব্বত করে কি কারণে? কেউ মহাব্বত করে তার সৌন্দর্য দেখে, কেউ তার যোগ্যতা দেখে, কেউ আপনত্ব দেখে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোই দিয়েছিলেন। একদিকে তার সৌন্দর্য, যেমন তার বাহ্যিক সৌন্দর্য ছিল, তার ভিতরগত সৌন্দর্য তেমনই ছিল। আর একদিকে তার যোগ্যতার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনুদান, অনুগ্রহ গোটা দুনিয়ার উপরে, এটা যারা ইতিহাস জানে, যারা পৃথিবীকে যারা জানে, তারা সকলেই জানে। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হওয়া মুমিনদের জন্য তিনি কোরআনে বলা আছে আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদের কাছে নবী তাদের জীবনের চেয়েও বেশি প্রিয়। এইভাবে মহাব্বতের যে কারণগুলো আছে, এই কারণগুলো আল্লাহর রাসূলের মধ্যে পরিপূর্ণভাবে পাওয়া যায়। এই জন্য আল্লাহর রাসূলকে মহাব্বত করা ওয়াজিব, এটা প্রথম বিষয়। এখানে আরো একটা কথা বলে দিই, আমাদের দেশে মহাব্বতের নামে একদল মানুষ নিজেকে আশেক রাসূল দাবি করে। আশেক শব্দটা কোরআনের কোথাও উল্লেখ করা হয় নাই। কারণ ইশক শব্দ, আশেক শব্দটা আরবিতে ব্যবহার হয়, যেমন বাংলাতে প্রেম, প্রীতি, এসব অর্থে। এটা ফালতু ছেলেরা যেটা করে মেয়েদের সাথে, এইসব বাজে অর্থে ব্যবহার করা হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর মহাব্বতের ক্ষেত্রেও এবং আল্লাহর রাসূলের মহাব্বতের ক্ষেত্রেও আশেক শব্দটা কোথাও উল্লেখ করেন নাই। কারণ এটা ভুয়া, অভিনয় এবং অবাস্তব যে ভালোবাসা অথবা নষ্ট ভালোবাসা, সেই ক্ষেত্রে আরবরা ব্যবহার করে থাকে। বোঝা গেল আমাদের দেশেও যারা আশেক রাসূল বলে নিজেদের দাবি করে, তারা আসলে প্রকৃতপক্ষে আল্লাহর রাসূলের আশেক, মহাব্বতকারী না, বরং তারা কি অভিনয় করে মিষ্টি খাওয়ার জন্য, মিলাদ খাওয়ার জন্য। এবারে আসুন আসল যে বিষয়টা, আল্লাহর রাসূলের মহাব্বত ফি ইত্তিবাইহি, আল্লাহর রাসূলের আনুগত্য করার মধ্যে। খালি ভালোবাসার দাবি করলে মহাব্বত পূর্ণ হয় না,
বরং আনুগত্য করার মাধ্যমে হলো আসল মহাব্বত। এ সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, হে নবী আপনি লোকদেরকে জানিয়ে দিন, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার আনুগত্য করো, আমার ইত্তেবা করো। এখানে বলা হয় নাই যে আমার মহাব্বত যদি করো তাহলে তোমরা আল্লাহকে ভালোবাসতে চাইলে তোমরা নবীকে ভালোবাসো, ভালোবাসার দাবিদার হও, আশেকে নবী সম্মেলন করো, ঘরে ঘরে মিলাদ দাও, নবীর জন্মদিনের জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী বের করো। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর জন্মদিনের রাস্তায় এরকম মিছিল করেছেন, কোন হাদিসে পাওয়া যাবে? আল্লাহর নবীর সাহাবীরা অথবা আল্লাহর নবী নিজে আল্লাহর নবীর জন্মদিনে ঈদ পালন করেছেন, কোন হাদিস পাওয়া যাবে? এখন তৈরি হয়েছে ঈদে মিলাদুন নবী। হাদিসের যতগুলো হাদিস আছে আপনি সব হাদিসের কিতাবে একটা অধ্যায়ের শিরোনাম পাবেন বাবুল ঈদাইন, দুই ঈদ সম্পর্কে, ঈদুল আযহা, ঈদুল ফিতর। আর অন্যান্য কিছু বিষয়গুলোকে ঈদ বলা হয়েছে, যেমন জুমার দিনকে ঈদ বলা হয়েছে। কিন্তু এত শব্দ উল্লেখ করার পরেও আল্লাহর নবীর জীবনের সব কিছু যেখানে হাদিসে উল্লেখ করা আছে সেইখানে আপনারা দেখবেন, এখন আপনারা যারা বুড়া যারা আছেন তারাও দেখবেন, হয়তো আপনাদের ছোটবেলায় বা যৌবনেও শোনেন না ঈদে মিলাদুন নবী। এই কয়েক বছর ধরে ঢাকা এবং পাকিস্তানের কিছু লোকেরা এই নতুন ঈদের জন্ম দিয়েছে ঈদে মিলাদুন নবী। আল্লাহর নবী নিজে তার জীবদ্দশায় ঈদে মিলাদুন নবী উদযাপন করেছেন কিনা, সাহাবায়ে কেরাম করেছেন কিনা? আমরা হাদিস তালাশ করে দেখি যে আল্লাহর নবী কোথাও এটা করেন নাই। হ্যাঁ, একটা আবু দাউদের একটা হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সোমবারে রোজা রাখো, কারণ আমি সোমবারে জন্মগ্রহণ করেছি। তাহলে রোজা রাখতে পারো সোমবারে, এই রোজা রাখে নাকি এরা? রোজা রাখার খবর নাই, যেটা আছে ওটার খবর নাই। আছে ঈদে মিলাদুন নবী। তাছাড়া এই যেই দিনটাকে ঈদে মিলাদুন নবী পালন করা হচ্ছে, রবিউল আউয়ালের 12 তারিখ, ইতিহাসের যত কিতাব, সিরাতের যত কিতাব তালাশ করে দেখবেন কেউ এটা প্রমাণ করতে পারে নাই যে এই দিনে আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন। আরবি মাস যদি 29 ধরা হয় বা 30 ধরা হয় বা একটা 29 কা 30, কোনোভাবেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর জন্মগ্রহণ করেছেন সেই বছর সোমবারও হবে আবার 12 রবিউল আউয়াল হবে, তা মিলানো যায় না। সোমবার ঠিক রাখলে 12 ঠিক থাকে না, 12 ঠিক থাকলে সোমবার ঠিক থাকে না। এই জন্য মুহাদ্দিসিনে কেরামদের এবং ঐতিহাসিকদের বেশিরভাগদের রায় হলো আল্লাহর নবীর জন্মগ্রহণ করেছেন 9 রবিউল আউয়াল আর ওয়াফাত, মৃত্যু হয়েছে 12 রবিউল আউয়াল। বোঝা গেল 12 রবিউল আউয়াল জন্ম আল্লাহ রাসূল গ্রহণ করেছেন কিনা এটা নিয়ে দ্বিমত আছে, কিন্তু আল্লাহর নবী যে 12 রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন, এতে কোনো দ্বিমত নাই। তাহলে বোঝা গেল আল্লাহর নবীর মৃত্যু দিনটাকে, আল্লাহর নবীর মৃত্যু দিবস যারা সর্বসম্মতিক্রমে সেই দিনটাকে ঈদে মিলাদুন নবী পালন করা মানে হচ্ছে যারা আল্লাহর নবীর দুনিয়া থেকে চলে যাওয়ায় খুশি, যারা আল্লাহর নবীর আদর্শকে ভালোবাসে না, আল্লাহর নবীর সুন্নাহকে প্রতিষ্ঠা করতে চায় না, তারাই কেবল ঈদে মিলাদুন নবী পালন করে, ঠিক কিনা? আমরা এখন প্রমাণ করব, এটা আমার দাবি। আল্লাহ বলতেন ফাত্তাবিউনি, যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর মহব্বত চাও, তাহলে ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো। ইত্তেবা মানে কি? তাবউন, তাবিউন বলা হয় আরবিতে গরুর বাছুরকে। গরুর বাছুর, গরু যেদিকে যায় তার বাছুর পিছনে পিছনে সেদিকে যায়, তার বুঝে আসুক বা না আসুক, তার জ্ঞানে ধরুক বা না ধরুক, সর্বাবস্থায় সে তার মায়ের অনুসরণ করে। ঠিক তেমনি ভাবে আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে আল্লাহ রাব্বুল আলামিন মানে ফাত্তাবিউনি, তোমার বুঝে আসুক বা না আসুক, তোমার বিবেকে ধরুক বা না ধরুক, তোমার যুক্তিতে মিলুক বা না মিলুক, আমার আল্লাহর হুকুম, আমি আল্লাহর নবীর আদর্শকে, আমার নবীর সুন্নাহকে, আমার নবীর তরিকাকে তোমাদের পালন করতে, এভাবে আল্লাহর ভালোবাসা অর্জন করা যাবে। ফাত্তাবিউনি। এখন আসুন, যারা ঈদে মিলাদুন নবী উদযাপন করলো
তারা কি আল্লাহর নবীর অনুসরণ করে? আসুন কেমনে করে দেখাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহ। তোমরা কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের হাওয়া, তোমাদের আত্মা, তোমাদের নফস, তোমাদের প্রবৃত্তি আমি যা নিয়ে এসেছি তার পূর্ণ আনুগত্য না করবে। জোরে বলুন সুবহান। বোঝা গেল আল্লাহ রাসূলের মহব্বত হবে কি আল্লাহ রাসূলের অনুসরণ করার মাধ্যমে, না শুধু দাবি করার মাধ্যমে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বললেন, আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা বললেন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি আপনার ওই উম্মতদেরকে ভালো বলে দিন, স্পষ্ট বলে দিন যারা আপনার জন্মদিন ঈদে মিলাদুন্নবী উদযাপন করে, যারা বাইতুল মুকাররম মসজিদকে সুসজ্জিত করে, যারা সারা দেশে ছুটি দেয়, আপনি তাদেরকে জানিয়ে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও, আল্লাহকে সত্যি ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমি যা নিয়ে এসেছি তার আনুগত্য করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতে ব্যাখ্যা দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহ, আমি যা নিয়ে আগমন করেছি এর পূর্ণ আনুগত্য যতক্ষণ পর্যন্ত কেউ না করবে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না। এবারে আসুন আমরা কোরআনকে জিজ্ঞেস করব যে রাসূলের মহব্বত করলে চলবে কিনা, নাকি আমনে আরো কিছু করতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন যে বিষয়টা, আজকে যারা ঈদে মিলাদুন্নবী উদযাপন করলো তাদের সাথে আমরা আয়াতগুলো মিলাবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিনিসটাকে প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়াতে আগমন করেছেন, যেই কারণে আল্লাহর রাসূলের এত মর্যাদা, সেই জিনিসটার নাম কি? কোরআন। কোরআনে বারবার বলেছে, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন যিনি তোমাদের কাছে আল্লাহর আয়াতকে পাঠ করবে। তাহলে বোঝা গেল, এটা আমি আগেও বলেছি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত বড় মর্যাদা দিয়েছেন কিসের কারণে? যেহেতু সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম তার উপরে নাজিল করা হয়েছে, তিনি এই কোরআনের শিক্ষক, এই কারণে আল্লাহর রাসূলের মর্যাদা, ঠিক কিনা? লাইলাতুল কদরের মর্যাদা কিসের জন্য? লাইলাতুল কদর রমজান মাস, পৃথিবীর ইতিহাসে কত আসলো কত গেল, কেউ কোনোদিন খবর রাখারও প্রয়োজন মনে করে নাই, কিন্তু বিশেষ একটা কারণে রমজান মাসের মর্যাদা বেড়ে গেল। কোরআন বলছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস হলো সেই মাস যেই মাসে কোরআনকে নাজিল করা হয়েছে। বোঝা গেল রমজানের এত মর্যাদা, রমজানের এত ফজিলত, এই সব কিছুর মূল উৎস হচ্ছে কোরআনুল কারীম, ঠিক কিনা? ঠিক লাইলাতুল কদর এর এত মর্যাদা, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। এই হাজার মাসের চেয়ে উত্তম হওয়ার মূল কারণ কি? আল্লাহ তাআলা শুরুতেই বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে, এই কারণে লাইলাতুল কদরের মর্যাদা। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এই কারণে রমজানের মর্যাদা। আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, এই কারণে নবীজির মর্যাদা, ঠিক কিনা? এরপরে এখন আসুন, এই কোরআনকে যারা বাস্তবায়ন করবে, কোরআনকে যারা পালন করবে, কোরআনকে যারা ঠিক মতো মানবে, তারাই হলো সত্যিকার রসুলের মহব্বতকারী, ঠিক কিনা? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিষয়গুলো নিয়ে আল্লাহ তাআলা বলছেন যে মানুষের মধ্যে একদল মানুষ আছে যারা দাবি করে আপনার উপরে ঈমান এনেছে, আপনার মহব্বত, আপনার আশিক। আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা, আপনি কি দেখেন না ওই সমস্ত লোকদেরকে, ইলাল্লাযীনা ইয়াজুমুন আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, আপনি কি দেখেন ওই সমস্ত লোকদেরকে যারা দাবি করে, যারা ধারণা করে, দাবি করে যে তারা আপনার উপরে যা নাজিল করা হয়েছে এবং আপনার পূর্বে যত কিতাব নাজিল করা হয়েছে সবগুলোর উপর ঈমান এনেছে, এই দাবি করে, অথচ ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা বিচার ফয়সালা নিয়ে যায় তাগুতের কাছে। কার কাছে?
তাগুত মানে কি এখানে? শয়তান? না, শয়তান না। শয়তানের কি চেয়ার আছে নাকি? শয়তানের টেবিল আছে, এজলাস আছে, যেখানে লোকেরা দলে দলে বিচার নিয়ে যায়। এইখানে তাগুত বলতে বলা হয়েছে যারা এজলাসে বসে, মসনাদে বসে আল্লাহর দেওয়া বিধানকে, আল্লাহর দেওয়া হুকুমকে, আল্লাহর দেওয়া ফতোয়াকে বাতিল করে, কোরআনের বিধানকে বাতিল করে নিজেরা মন গড়া আইন তৈরি করে, তাদেরকে বলা হয় কি? মানব রচিত আইনে যারা বিচার করে সেই বিচারকদেরকে বলা হয়েছে তাগুত। পরিষ্কার আয়াত কোরআনুল কারীমের সূরা নিসার 60 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেন না যারা দাবি করে যে তারা আপনার প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে এবং আপনার আগের যে সমস্ত কিতাব নাজিল করা হয়েছে সবগুলোর প্রতি ঈমান এনেছে, অথচ ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, তারা বিচার নিয়ে যেতে চায় তাগুতের কাছে। কার কাছে? তাহলে বোঝা গেল এখানে তাগুত বলতে এমন কেউকে বোঝানো হচ্ছে যার কাছে লোকেরা বিচার ফয়সালা নিয়ে যায়, আর সে আল্লাহর কালাম দিয়ে ফয়সালা করে না, বরং সুযোগ পেলে আল্লাহর কালাম কি করে? বাতিল করে। এদেরকে বলা হয় কি? আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে আদেশ করা হয়েছে এই তাগুতকে বর্জন করা। ওয়া ইউরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা, শয়তান চায় এই লোকদেরকে আল্লাহর থেকে অনেক দূরে নিয়ে যেতে। সূরা নিসার 59 নম্বর আয়াত। এরপরে আর এক আয়াত, আল্লাহর নবীর দরবারে একটা বিচার গিয়েছিল। বিচারটা একজন ইহুদি আর একজন মুসলিমের মধ্যে ঝগড়া হয়েছিল তাই নিয়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় পক্ষের বক্তব্য শোনার পরে দেখলেন যে এটা ইহুদির পক্ষে আর ওই মুসলিমটা এখানে অন্যায়ভাবে দাবি করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে রায় দিলেন, কিন্তু ওই যে মুসলিম সে আসলে মুসলিম না, মুসলমান ছিল। কি ছিল? মুসলমান। বোঝেন নাই? কোরআনে যাদেরকে বলা হয়েছে আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, মানুষের মধ্যে একদল মানুষ এরকম আছে যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, আমরা পাক্কা মুমিন, আশিকে রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, না এরা মুমিন না, এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। এই মুনাফিক মার্কা একজন মুসলমান। এই লোকটা ওই কাফের ইহুদিকে বলল যে আমি এই বিচারটা ওমর ইবনুল খাত্তাবের কাছে একটু আপিল করতে চাই। সে মনে মনে ভাবলো ওমর ইবনুল খাত্তাব কুফফারদের বিরুদ্ধে কঠোর, তার কাছে বিচার গেলে আমি তো মুসলমান, এই নাম শুনিনি, আমার পক্ষে রায় দিবেন। ইহুদি চিন্তা করলো যে নবীর ন্যায় বিচার করে ওই নবীর শিষ্যরা অন্যায় বিচার করতে পারে না, নিশ্চয়ই সেও ন্যায় বিচার করবে, আমার কোনো আপত্তি নেই, চলো। ওমর বিন খাত্তাবের আদালতে আবার আপিল করা হলো। ওমর বিন খাত্তাবের কাছে যখন ওই মুসলমানটা বয়ান দিচ্ছিল, এক ফাঁকে ইহুদি বলল যে ওমর, এই বিচারটা তোমার নবীর কাছে গিয়েছিল, নবী আমার পক্ষে রায় দিয়েছেন, কিন্তু তোমার ওই মুসলিম ভাই সেটা মানতে পারে নাই। এই কথা শোনার পরে ওমর ইবনে খাত্তাব বলেন তাই নাকি? ঘরে গেলেন, সোজা একটা খোলা তরবারি নিয়ে আসলেন, এরপরে বললেন আল্লাহর নবীর বিচারের পরে যদি কোনো ব্যক্তি ওমর ইবনুল খাত্তাবের কাছে বিচারের সানি করাবার জন্য আসে, আপিল করার জন্য আসে, তার সানিটা এইভাবেই করা হয়, এই বলে তরবারি দিয়ে আঘাত করে দ্বিখণ্ডিত করে ফেললেন। বিষয়টা এ পর্যন্ত থাকলো না। এই লোকের আত্মীয় স্বজন আছে, এরা আল্লাহর নবীর কাছে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তি বিচারের জন্য আপিল করে তাহলে তাকে হত্যা করা যায় কিনা? এটা সহজ বিষয় যে হত্যা করা যায় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, এটা হত্যা করা যাবে কি জন্য? এবারে লোকগুলো বলো তাই যদি হয় তাহলে ওমর ইবনুল খাত্তাব এমন একটা লোককে হত্যা করেছে যে তার কাছে বিচারের আপিল করেছিল, আমরা এই হত্যার বিনিময়ে ওমর ইবনুল খাত্তাবকে হত্যা করতে বলবো, আমরা দাবি করছি তাকে কিসাস আর হত্যা করা হোক। কিসাস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতে লাগলেন ওমর কি এমন একটা কাজ করতে পারলো? আমি তো ধারণাও করতে পারি নাই। আল্লাহর রাসূল বারবার এমন কথা বলছেন, সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, সূরা আলে ইমরানের 154 নম্বর আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম
ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার কোনো চিন্তার কারণ নেই। ওমর ইবনুল খাত্তাব যেই লোকটাকে হত্যা করেছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, না, আপনার রবের কসম সে মুমিন না। কোন ব্যক্তি মুমিন হতে পারে না, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের পারস্পরিক যত বিবাদ ঝগড়া যত মামলা হবে এই সবগুলোর বিচার ফয়সালা আপনার কাছে নিয়ে যাবে, এরপরে আপনি বিচার করবেন। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আপনি যেই বিচার করবেন সেই বিচার তারা মেনে নিবে। ওয়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণ মেনে নিবে। তার মনের মধ্যে কোন রকম দ্বিধা দ্বন্দ্ব কোন সংশয় থাকতে পারবে না। এরকম পুরা যদি মেনে না নেয় সে মুমিন নয়। সুতরাং ওই লোকটা মানতে, আপনার ফয়সালা এটা সাধারণ আপিল নয়, একটা নবীর ফয়সালাকে সে মানতে পারে নাই, নবীর ফয়সালাকে সে গ্রহণ করতে পারে নাই, নবীর ফয়সালায় সন্তুষ্ট হতে পারে নাই। সুতরাং যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট হতে পারে না, মনের মধ্যে সংশয় থাকে, সে ব্যক্তি মুরতাদ হয়ে যায়। আর মুরতাদের শাস্তি হচ্ছে হত্যা করা। ওমর ইবনে খাত্তাব তাই হত্যা করেছে, ঠিক কাজই করেছে। পরিষ্কার হয়ে গেল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যদি কোনো সিদ্ধান্ত এসে যায়, নিশ্চিত জানা যায় এটা আল্লাহ রাসূল বলেছেন। হ্যাঁ, তাহাকিক করতে পারে। অনেকে এখন রাসূল বলেছেন বলে মিথ্যা হাদিস বয়ান করে, জাল হাদিস বয়ান করে। এটা যাচাই করার অধিকার আপনার আছে। কিন্তু যদি কোরআনের কোনো স্পষ্ট বিধান থাকে, আল্লাহর নবীর সহিহ হাদিস দ্বারা কোনো বিধান প্রমাণিত হয়, এরপরে যদি কোন মুসলমান ব্যক্তি নামে মুসলিম এই বিচারকে মানতে পারে না, এই যুগে চলে না, অথবা এটাকে বাতিল করতে চায়, এই আয়াত পরিষ্কার করে দিচ্ছে। আল্লাহ তাআলা কসম করে বলছেন, ও ব্যক্তি মুমিন না, সে মুনাফিক, সে কাফের। আমার ভাইরা, কোরআনে আরো আয়াত আছে। আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন ইনদিহিম। আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন কোনো ফয়সালা করেন, তখন কোন মুমিন ব্যক্তির অধিকার থাকে না, তার কোনো এখতিয়ার থাকে না, স্বাধীনতা থাকে না এখানে তার নিজস্ব কোনো মতামত দেওয়ার। কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। এবারে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে হুকুম দিয়েছেন নারীদেরকে পর্দা করতে হবে। আমার জাতি আদালত থেকে রায় দিল নারীদেরকে পর্দার জন্য বাধ্য করা হবে না। ও আমার জাতি, পর্দার হুকুম দিয়েছেন আল্লাহ। কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইনা। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে এবং সমস্ত মুমিনদের মেয়েদেরকে বলুন, তারা যেন তারা নিজের উপরে জিলবাব করে নেয়, পর্দা ঝুলিয়ে দেয়। এটা এজন্য যাতে করে তাদেরকে উত্তক্ত করতে না পারে। আল্লাহ বললেন, পর্দার হুকুম দিয়ে পর্দা করলে ইফতিজিং বন্ধ হবে, নারী উত্তক্ত বন্ধ হবে, নারী নির্যাতন বন্ধ হবে। আদালত থেকে যারা আল্লাহর এই বিধানকে বাতিল করলো, আল্লাহর বিধানকে অচল করে দিল, অমুসলমান চিৎকার মেরে বলো, তারা মুসলমান না কাফের? পরিষ্কার কাফের। এরপরে আল্লাহ তাআলার আইন, সম্পত্তির আইন, আল্লাহ তাআলা সূরা নিসার 59 নম্বর আয়াতে পরিষ্কার বলে দিয়েছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম দিচ্ছেন, ওসিয়াত করছেন, আল্লাহর নির্দেশ। আল্লাহ তাআলা এটা কোন ওলির জন্য, কোন বুজুর্গের জন্য, কোন মুফতির জন্য, অথবা কোন মুহাদ্দিসের জন্য, অথবা কোন নবী রাসূলের জন্য এটা বলার অপেক্ষা রাখেন নাই। আল্লাহ তাআলা নিজে পরিষ্কার করে দিয়েছেন সম্পত্তির বিধান সম্পর্কে। আল্লাহ তাআলা সুস্পষ্ট বিধান দিয়েছেন, নবীর জন্য রাখেন নাই। কোরআন পরিষ্কার বলেছে, ইউসিকুমুল্লাহু, আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়াত করছেন, লিযযাকারি মিসলু ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে সম্পদ কেমনে বন্টন হবে। আল্লাহ বলছেন, আল্লাহ তোমাদের হুকুম করছেন, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একটা পুরুষ সন্তান দুইজন নারীর সমান সম্পত্তি পাবে। আইনটা দিয়েছেন কে? আল্লাহ ভালো জানে না, তুমি ভালো জানো। আল্লাহ তাআলা পর্দার হুকুম দিয়েছেন কি জন্য? আমি বলেছি আগেও, এই যে বাতিগুলো জ্বলে, কয়টা তার লাগে? 2টা তার লাগে। 2টা তার ছাড়া বাতি জ্বলে? এখন 2টা তার রাবার দিয়ে পেঁচানো আছে কিনা? পর্দা আছে কিনা? ওই 2টা তার ছাড়া বাতি জ্বলবে না। কিন্তু খবরদার, ওই বাতি জ্বালাইতে হইলে তার দুটোকে রাবার দিয়ে পেঁচাতে হবে, পর্দা করতে হবে, এরপরে নির্দিষ্ট জায়গায় মিলাতে হবে, নির্দিষ্ট নিয়মে মিলাতে হবে।
তারপরে ওর থেকে আলো বের হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই পৃথিবীতে পুরুষ এবং নারী এই দুই সম্প্রদায়ের লোক ছাড়া আলো ছড়াবে না, আলোকিত মানুষ হবে না। কিন্তু শর্ত হচ্ছে রাস্তাঘাটে মিললে চলবে না। ওই রাবারের পর্দায় যেমন ভাবে আপনার তারের ভিতরে রাবার থাকে, ঠিক তেমনি ভাবে দুইটা তার ছাড়া যেমন একটা বাতি জ্বলবে না, নারী পুরুষ ছাড়াও আলোকিত মানুষ হবে না। কিন্তু শর্ত হচ্ছে ওই তার যেরকম রাবার দিয়ে পর্দা করা আছে, নারী পুরুষকেও পর্দা করতে হবে। সেই পর্দা করার পরে নির্দিষ্ট নিয়মে বিয়ে করতে হবে। বিয়ের মাধ্যমে তারপরে নির্দিষ্টভাবে মিলবে, তারপরে আল্লাহ তাআলা সুসন্তান দান করবেন। ঠিক কিনা? এখন যারা পর্দার বিধানকে বাতিল করে দিল, নারীদেরকে উত্তপ্ত করার ব্যবস্থা করে দিল, নারীদেরকে চুল ফুলাইয়া চেহারা খুলে, এরপরে এখন তো মশারি দিয়ে জামা বের করে, কি দিয়ে? মশারি দিয়ে জামা তৈরি করলো, এরপরে হাই হিলের জুতা পরলো, এরপরে ফরিং এর মতো নাচে আর হাঁটে। এই সমস্ত ইবলিস গুলো যখন রাস্তা দিয়ে চলে, ও আমার জাতি যুবকদেরকে উত্তপ্ত করে, এরা উস্কানি দেয় এরা। এরপরে যুবকরা যদি এদেরকে উত্তপ্ত করে, যুবকদেরকে এক ছেড়ে দোষ দেওয়া যাবে? এই জন্য কোরআন আগে বলেছে আযানিয়াতু ওয়াযানি, আগে জানিয়া মেয়ে লোকদের কথা বলা হয়েছে। কারণ মেয়েরা যদি পুরুষদেরকে উস্কানি না দেয়, মেয়েরা যদি পুরুষদেরকে উত্তপ্ত না করে, তাহলে পুরুষরা মেয়ে লোকদেরকে উত্তপ্ত করতে পারে না। এই জন্য মনে রাখতে হবে, পর্দার বিধানকে বাতিল করলো, এরপরে আল্লাহর বিধান এক একটা করে বাতিল করলো। সুদের বিধান আগেই বাতিল করেছে, এরকম ভাবে এক একটা বাতিল করে মূর্তি পূজা চালু করলো। এই সব করে এখন ক্ষান্ত হয় না, এখন গোটা আল্লাহর ফতোয়ার উপরে হাত দিয়েছে। কিছুর উপরে? আমার ভাইয়েরা, ফাতোয়া মানে কি? ফাতোয়া আলোচিত সময়, এখন আলোচিত বিষয় একটা। ফাতোয়া মানে হচ্ছে সিদ্ধান্ত দেওয়া, সমস্যার সমাধান দেওয়া। তার মানে হচ্ছে মুসলিম জীবনে আল্লাহর হুকুম মানতে গিয়ে মুসলিমদের জীবনে যে কোনো বিষয়ে সমস্যা দেখা দিবে, কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহ এবং আল্লাহর রসুলের যে নীতিবিধান আছে, এইটা বলে দেওয়ার নাম কি? ফাতোয়া। এইটার উপরে যারা পড়াশোনা করে, যারা এটায় পারদর্শী হয় এবং এই ফতোয়া যারা দেয়, তাদেরকে বলে মুফতি, তাদেরকে বলা হয় কি? এবার আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ায়াস্তাফতুনাকা ফিন নিসা। কোরআনে বহু জায়গায় বলেছে, হে নবী, আপনাকে লোকেরা ফতোয়া জিজ্ঞেস করে, ইস্তাফতুনাকা ফিন নিসা, যেমন সূরা নিসার 127 নম্বর আয়াতে বলা আছে, ইস্তাফতুনাকা ফিন নিসা, হে নবী, আপনাকে লোকেরা ফতোয়া জিজ্ঞেস করবে মেয়েদের ব্যাপারে। কুলিল্লাহু ইফতিকুম ফিহিন্না, আপনি বলে দিন আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ফতোয়া দিচ্ছেন। ফতোয়া দিচ্ছেন কে? ও মুসলমান, আল্লাহ তাআলা যে ফতোয়া দিচ্ছেন, এই ফতোয়া যারা বাতিল করতে যাবে, তাকে ফতোয়া বাতিল করতে পারবে না, নিজেরা বাতিল হয়ে যাবে। যুগে যুগে ফেরাউন ধ্বংস হয়েছে, নমরুদ ধ্বংস হয়েছে, হামান ধ্বংস হয়েছে। ইবলিসের মতো যারা আল্লাহর বিধানকে নিয়ে বাতিল করার চক্রান্ত করবে, ফতোয়াকে বাতিল করার চক্রান্ত করবে, তারা দুনিয়া থেকে ফেরাউনদের মতো নিশ্চিহ্ন হয়ে যাবে। ঠিক কিনা ইনশাআল্লাহ? আমার ভাইরা, মনে রাখতে হবে, ফতোয়া দিয়েছেন কে? পাহাড়ের সঙ্গে মাথা দিয়ে ধাক্কালে পাহাড় ভাঙ্গের, মাথা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মনে রাখতে হবে, তোমাদের দাদারা পর্যন্ত আল্লাহর বিধান বাতিল করতে গিয়ে ভারত ছাড়া হয়েছে। ঠিক কিনা? যে কেউ আল্লাহর বিধানে হাত দিয়েছে, হাত পুড়ে গিয়েছে। তোমরাও যদি আল্লাহর বিধানে হাত দেওয়া শুরু করো, জেনে রাখবে তোমাদের হাত পুড়বে, মাথা পুড়বে, কলিজা পুড়বে, পুড়ে জাহান্নামে ছারখার হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআনে ফতোয়া দিচ্ছেন আল্লাহ তাআলা। সূরা নিসার 176 নম্বর আয়াতে বলা আছে, ইস্তাফতুনাক, হে নবী, আপনার কাছে লোকেরা ফতোয়া চাইবে। কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা, হে নবী, আপনি বলুন যে আল্লাহ তাআলা ফতোয়া দিচ্ছেন কালালা সম্পর্কে। ফতোয়া দিচ্ছেন কে? এরকম বহু আয়াত আছে ফতোয়া দেওয়া সম্পর্কে। কাজে কোরআনে ফতোয়া আছে, আল্লাহর নবী ফতোয়া দিয়েছেন, ওলামায়ে কেরাম যুগ যুগ ধরে ফতোয়া দিচ্ছেন। এই ফতোয়া বন্ধ করার অধিকার কারো আছে? যারা ফতোয়া বন্ধ করবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার থেকে বন্ধ করে দেবেন। ঠিক কিনা? তুলা গাছ ফল যখন বেশি পাকে, দামি ফলগুলো যত মজবুত পাকে, অত ডালগুলো নিচে চলে আসে। ঠিক কিনা? আর তুলা ফল কি হয়? যত পাকে তত হালকা হয়, উপরে উঠে, শেষকালে কি হয়? ফেটে যায়, বাতাসে উড়ে যায়। ঠিক তেমনি ভাবে তুলা ফলের মতো যারা কোরআনকে চ্যালেঞ্জ করে, ফতোয়াকে বন্ধ করতে চায়, আল্লাহর পর্দার বিধানকে বন্ধ করলো, মিরাসের আইনকে যারা বাতিল করলো, জেনে রাখবেন তারাও এই পৃথিবীর থেকে তুলার মতো উড়ে যাবে, অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।
ভাইয়েরা আমার, আল্লাহর বিধানকে বাতিল করে মুসলমান থাকে? তাহলে শয়তানের দোষ ছিল কি? শয়তান, আমি এই কথা আগেও বলেছি, আজকে আমার প্রসঙ্গ করে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জান্নাতে বসবাস করো, যা মনে চায় তা খাও, যেথায় ইচ্ছা সেথায় যাও। কোরআন বলছে, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا। এ আদম, তুমি জান্নাতে তুমি আর তোমার স্ত্রী বসবাস করো, যেথায় ইচ্ছা সেথায় যাও, যা মনে চায় তা খাও। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, কিন্তু খবরদার খবরদার, এই নির্দিষ্ট গাছের কাছেও যাবে না। ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে কিন্তু জালেম হয়ে যাবে। নির্দিষ্ট গাছের কাছেও যাবি না। আদম আলাইহিস সালাম আল্লাহর সেই হুকুম রক্ষা করতে পারলেন না, ওই ফল খেয়ে বসলেন। আল্লাহ জিজ্ঞেস করলেন, আদম, তোমাকে আমি নিষেধ করেছিলাম এই গাছের কাছেও যেতে, কেন গেলা, কেন খাইলা? আদম কোন যুক্তি পেশ করেছিল? সঙ্গে সঙ্গে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রব্বুল আলামিন, আমি অন্যায় করে ফেলেছি, জুলুম করে ফেলেছি, পাপ করে ফেলেছি। তুমি যদি আমাকে ক্ষমা না করো, তুমি যদি আমাকে দয়া না করো, আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব, জাহান্নামে হয়ে যাব। আল্লাহ মাফ করেছেন কিনা? কোরআন বলছে, ফাতাবা আলাইহি তারা কি সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করে দিয়েছেন। কয় যে আমরা তো শুনলাম ওই যে হুজুরের ওয়াজ করে, কয় যে 350 বছর কানছে, কানতে কানতে চোখ দিয়ে পানি পড়তে পড়তে গালে খাল হয়ে গেছে, পাখিরা বৈশা তারপরে পানি খাইছে, এরপরে আকাশের ওই যে আরশের দিকে তাকাইছিল, সেইখানে মনে পড়লো আল্লাহর নামের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, এইটা মনে পড়ার পরে তারপরে মাফ করছেন। মিথ্যা কথা, পুরো ঘটনা মিথ্যা। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে দিয়েছেন, ফাতাবা আলাইহি, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করলেন। আর এরা বলবে না ওই যে 350 বছর কাছে, বলে তাহলে দুনিয়ায় কেন পাঠাইলো? দুনিয়া পাঠাইছেন ভিন্ন, আল্লাহ তাআলা ক্ষমা করেছেন ঠিক, কিন্তু ওই যে ফলটা খেয়েছিল, ওই ফলের ক্রিয়া হলো পায়খানা ধরা। কি ধরা? জান্নাতে অন্য কোন খাবারে পায়খানা ধরে না, ধরবেও না ইনশাআল্লাহ। আবার সামনে আপনারা যখন বেহেশতে যাবেন, আল্লাহ তাআলা যদি নেয়, সেখানে জান্নাতের কোন নেয়ামতে পায়খানা হবে না, ডেকুর হবে, ঘাম বের হবে, সেই ঘামের ঘেরান হবে মেশকম্বারের মতো, এইভাবে খাবার শেষ হয়ে যাবে, আবার খাবে। জান্নাতের অবস্থা এরকম। কিন্তু ওই নির্দিষ্ট গাছের ফলের অবস্থা ছিল, ওটা খেলে পায়খানায় ধরবে, খাওয়ার পরে পায়খানায় চাপছে। এখন কি করবে? আল্লাহ কয় জান্নাতে পায়খানা করার কোনো সুযোগ নেই। কুলনা হাবিতু মিনহা জামিয়া, তাড়াতাড়ি পৃথিবীতে নামো, ওইখানে গিয়ে পায়খানা করো। পায়খানা পেশাব করে নাপাক দূর করে যদি পবিত্র হয়ে আসতে পারো, আমি তোমার জন্য জান্নাতের দরজা আবার খুলে দেব। ঠিক কিনা? আল্লাহ আবার খুলে দিবেন। আর পায়খানা নিয়েই মরো, শিরিক নিয়ে মরো, বিদআত নিয়ে মরো, যা করেছো ওই কাম করে মরো, তাহলে জান্নাতের দরজা খোলা হবে না। ঠিক কিনা? আমি বলছিলাম আদম অন্যায় করলো, আল্লাহ তাআলা মাফ চাইলেও ক্ষমা করে দিলেন, আল্লাহ তাআলা মাফ করে দিলেন। এবারে আসেন ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে হুকুম দিলেন, আদমকে সিজদা করো। ইবলিস সিজদা করলো না, আদমের মতোই তো অন্যায় করলো। আল্লাহ তাআলা ইবলিসকেও জিজ্ঞেস করলেন, ইবলিস, মা মানাকা আন লা তাসজুদা ইযা আমারতুক, আমি যখন তোকে হুকুম করলাম আদমকে সিজদা করার জন্য, কেন করলি না? ইবলিস যদি বলতো আল্লাহ অন্যায় করেছি, ভুল করেছি, পাপ করেছি, মাফ করে দাও, আল্লাহ মাফ করতেন কিনা? ইবলিস কি তা বলেছে? ইবলিস উল্টা যুক্তি পেশ করলো, এইটা আসল বিষয়। ইবলিস বলল, আনা খায়রুম মিনহু, আল্লাহ আমি তো আদমের চেয়ে ভালো। তার মানে ইবলিস বলতে চাচ্ছে, আল্লাহ তোমার হুকুমটা যুক্তিতে মেলে না, তোমার হুকুমটা ঠিক হয় নাই। আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, আগুনের গতি ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে। আগুন নিচে জ্বালাইলে উপরে উঠে, মাটি উপরে ছুঁড়ে মারলেও নিচে পড়ে যায়। সুতরাং যুক্তির কথা হলো, বিজ্ঞানের কথা হলো, আধুনিকতার কথা হলো, এই দাবি হলো এই যে আদম সিজদা করবে আগুনের সামনে, আমার সামনে, আমি আদমের সামনে নয়। যুক্তি ছিল কার? শয়তানের যুক্তি। এটা বোঝা গেল। এখনো যারা বিভিন্ন অজুহাতে পর্দার আইন বাতিল করলো, এরকম ভাবে সম্পত্তির আইন বাতিল করলো, আল্লাহর এরকম বিধান যেটা যুক্তির সঙ্গে মিলে না, সেই আইনগুলোকে এক করে বাতিল করছে। ও মুসলমান, চিৎকার মেরে বলো, তাদের প্রথম ব্যক্তি, প্রথম লিডারের নাম কি? তারা কার দালাল? কার আশেক? শয়তানের আশেক। কোন সন্দেহ আছে এর মধ্যে?
এই শয়তান ভুল করেছিল, কারণ হুকুম করেছিলেন কে? আল্লাহর হুকুম তার বুঝে আসুক বা না আসুক, একটা পিঁপড়াকেও যদি সিজদা করতে বলতেন তাহলে সেটাও তার জন্য করা ফরজ ছিল, আদমের বিষয় না। হুকুমটা কার? ওই যে কিসসা আছে, গল্প, যে এক বাদশাহ তার একটা কৃতদাসকে খুব বেশি পছন্দ করতেন, মহাব্বত করতেন, এবং বড় বড় মন্ত্রীদের সঙ্গে তাকেও রাখতেন। বলা হয় সুলতান মাহমুদের কথা, তার কৃতদাস ছিল আয়াজ। মন্ত্রীদের মধ্যে চুচেরা শুরু হলো। তিনি একদিন সবাইকে দাওয়াত দিলেন, সবাইকে একটা হীরকের পেলা বা স্বর্ণের পেয়ালায় নাস্তা দিয়ে বললেন যে নাস্তা খাওয়ার পরে পেয়ালাটা ভেঙে ফেলো। সবার নাস্তা খাওয়া শেষ হয়ে গেল, পেয়ালাটা নিয়ে নাড়াচাড়া করে, কি দামি পেয়ালা, কি সুন্দর পেয়ালা, এটা ভাঙলে কেমন হয়। আয়াজের নাস্তা খাওয়া শেষ, এক আছাড় দিয়ে গুড়ি গুড়ি করে ফেলছে। এবারে বাদশাহ জিজ্ঞেস করলো মন্ত্রীদেরকে যে আপনাদের হুকুম ছিল নাস্তা খাওয়া শেষ হলে পেয়ালাটা ভেঙে ফেলা, কেন ভাঙেন নাই? মন্ত্রীরা বলল, এত দামি পেয়ালা, এত সুন্দর পেয়ালা, এটা ভাঙলে কেমন হয়। আচ্ছা, এবারে আয়াজকে জিজ্ঞেস করে, আয়াজ বেটা গোলাম, তুই কি জানো এই পেয়ালার দাম কত? এত বড় বড় মন্ত্রীরা দেখো না পেয়ালাটা ভাঙে নাই, তুই কেন ভাঙলি? আয়াজ বলল, আমি গোলাম ঠিকই, কিন্তু আমি কোন সাধারণ দরবারের গোলাম নই, আমি খলিফাতুল মুসলিমিনের দরবারের গোলাম। এই পেয়ালার মূল্য সম্পর্কে আমারও ধারণা আছে, আমিও জানি কত মূল্য, কিন্তু আমি চিন্তা করেছি অন্যটা। আপনার নির্দেশ ছিল এই পেয়ালা ভেঙে ফেলার, আমি চিন্তা করলাম পেয়ালাটা ভাঙলে আপনার আদেশ রক্ষা পায়, আর যদি আমি পেয়ালা না ভাঙ্গি আপনার আদেশটা ভেঙে যায়, আর 1 লাখ টাকা দামের একটা পেয়ালা রক্ষা পায়। আমি আয়াজের কাছে এরকম একটা নয়, দুটো নয়, লক্ষ লক্ষ পেয়ালা ভেঙে চুরমার করা সম্ভব, আপনার একটা আদেশকেও অমান্য করা সম্ভব নয়। ঠিক তেমনি ভাবে এখানেই পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে দেখলেন কে মানে কে মানে না। যারা আল্লাহর হুকুমকে বুঝে আসুক বা না আসুক, বিনা বাক্যে, বিনা প্রশ্নে, বিনা দ্বিধাদ্বন্দ্বে সম্পূর্ণ মেনে নেয়, তার নাম মুসলিম। সে মুসলিম, সে আল্লাহর বান্দা, আল্লাহর নবীর উম্মত। আর যারা এর বিরুদ্ধে যুক্তি পেশ করে, এই যুগে চলে না, নারীদেরকে ঠকিয়েছে, এরকম অবাস্তব প্রশ্ন করে, তারা আল্লাহর কাছে মুসলিম না কাফের? পরিষ্কার মনে রাখতে হবে। আমি এ কথা বলছি না যে একজন লোক রোজা রাখে নাই সেজন্য কাফের, একজন লোক হজ করে নাই সেজন্য কাফের হয়ে গেছে, এটা আমি বলছি না। বাকি যে বিষয়টা হচ্ছে এই, যদি কোনো ব্যক্তি আল্লাহর কোনো বিধানকে অস্বীকার করে, এই যুগে চলে না বা চললেও এটা ভালো না, এরকম কারণে আল্লাহর কোনো বিধানকে বাতিল করে, তারা স্পষ্ট মুসলিম থাকে না, তারা কাফের হয়ে যায়। এবারে কোন আলেমদের দ্বিমত নাই, সর্বসম্মতিক্রমে কোরআনের কোন একটা বিধানকে, আল্লাহর নবীর সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কোন একটা বিধানকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, সে মুসলমান না কাফের? দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম সর্বযুগে আলেমদের এক ফতোয়া যে সে ব্যক্তি মুরতাদ হয়ে যায়, কাফের হয়ে যায়, সে ব্যক্তি মুসলমান থাকে না। সুতরাং যারা পদে পদে আল্লাহর বিধানকে পরিবর্তন করছে, ও আমার জাতি, এই লোকগুলো মুসলিম না কাফের? এবারে মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে পরিষ্কার করে দিয়েছেন, আমাদের মনে রাখতে হবে। আমি যে বিষয়টা আজকে আলোচনা করছি তা ছিল আমাদের ধারাবাহিক আলোচনা। সেটা ছিল এই, আল্লাহর রাসূলের মহব্বত করা ওয়াজিব। সেই মহব্বতটা হবে কি খালি দাবির মাধ্যমে, না নবীর অনুসরণ করার মাধ্যমে? খালি দাবি করলে নবীর মহব্বত হবে? এই জন্য বলেছেন, তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাদা লাউমরি ফিল ফিআল বাদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লাতাতাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। তুমি আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর সুন্নাহর পরিপন্থী কাজ করো, আবার দাবি করো আমি আশিকে রাসূল, আমি মহব্বতের রাসূলের দাবিদার। তোমার মহব্বতের দাবি সত্য হলে তুমি তার অনুসরণ করতে, ঠিক কিনা? মুখে দাড়ি নাই, বউ বলছে দাড়ি কাটো, আল্লাহর রাসূল বলছেন উফুল লাহিয়া, দাড়ি ছাড়ো। আল্লাহর রাসূলের কথাকে বাদ দিয়া বউয়ের কথার অনুসরণ করে, এগুলো মুসলিম না মুনাফিক? পরিষ্কার মনে রাখতে হবে। আল্লাহর নবীর সুন্নাহ দাড়ি রাখা, দাড়ি নাই মুখে, দাবি করে আশিকে রাসূল। কি দাবি করে? হাদিসে একটা না, সহিহ হাদিস অনেকগুলো। আল্লাহ রাসূল পরিষ্কার বলেছেন যে প্রত্যেক নবীর, সব নবীর 10টা সুন্নাহ ছিল। কটা সুন্নাহ? এই 10টার মধ্যে একটা আছে দাড়ি রাখা। এই জন্য আগের যুগের ফেরাউনের দাড়ি ছিল। মূসা আলাইহিস সালাম, ফেরাউন যে ওই যে ফেরাউন খেপে গেছিল, জানেন কি জন্য? মূসা আলাইহিস সালাম ফেরাউনের দাড়ি ধরে জোরে জোরে টানতে শুরু করছিলেন।
তখন ফেরাউন বললো এই তো আমার দুশ্মন, এর মেরে ফেলবো। শেষ পর্যন্ত আসিয়া কয় না না কি এটা বোঝে না কিছু, ঠিক আছে পরীক্ষা করবো। এক পাশে একটা মিষ্টি রাখলো অথবা হীরকের খন্ড রাখলো, আর এক পাশে আগুন রাখলো। ধরা দিছিল হীরকের খন্ডই। জিব্রাইল কয় তাড়াতাড়ি আগুনে হাত দাও, নাহলে বাড়ি ফেলবে। আগুনে হাত দিল। ও আমার ভাইয়েরা, বোঝা গেল ফেরাউনের কি ছিল? আবু জাহেলেরও দাড়ি ছিল। মক্কার যে কাফের আবু জাহেল, তারও কি ছিল? দাড়ি ছিল। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ তাকে জবাই করার পরে দাড়ি ধরে তারপর জবাই করছেন। তাহলে বোঝা গেল এই সবগুলোর কি ছিল? আর এখন আশিকে রাসূল দাবি করে। পীর আছে বাংলাদেশে এরকম লক্ষ লক্ষ মুরিদ, কি নাই? দাড়ি নাই, আশিকে রাসূল। আমার ভাইয়েরা, সেই জন্য আমি কোরআনের স্পষ্ট আয়াত পেশ করেছি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। আমরা কি আল্লাহ রাসূলকে মহব্বত করব রাসূলের হুকুম অনুসরণ করে, না খালি মুখে মুখে দাবি করে? আল্লাহ রাসূল বলেছেন তোমরা দিন শিক্ষা করো, নিজের সন্তানদেরকে দিন শিখাও। আমরা নিজের সন্তানকে দিন শিখাবো না, নিজের সন্তানকে পড়াবো ইংলিশ মিডিয়াম স্কুলে অথবা কুফফাদের স্কুলে, যেখানে মেয়েদেরকে এখন কি করে একটা ঘাগরি পড়ায়, রিক্সা উঠলে পরে কাপড় উঠে যায়, উলঙ্গ করে মেয়েদেরকে স্কুলে দেওয়া হচ্ছে। আজকে মেয়েদেরকে এরপরে খ্রিস্টানরা ওই স্কুলে খামাকাজি করে বার্থডে না থাকে, জন্মদিবস না থাকে, তবুও জিজ্ঞেস করে আজকে তোমাদের কারো জন্মদিন আছে? একজনকে আছে, আমি তোমাদের সবাইকে চকলেট খাওয়াচ্ছি। এইভাবে মুসলমান সমাজে এই ইহুদি খ্রিস্টানদের কালচার ঢুকিয়ে দেওয়ার জন্য, এভাবে ইহুদি খ্রিস্টানদের তরিকা ঢুকাবার জন্য, ইহুদি খ্রিস্টানদের পোশাক ঢুকাবার জন্য কাজ চলছে। আর মুসলমান সন্তানদেরকে দাবি করে আমরা মুসলমান, ছেলেদেরকে পড়াই ইংলিশ ওই খ্রিস্টানদের স্কুলে, ছেলেদেরকে পড়ায় ওই ড্যাম নটরে, কোথায়? যেখানে ঢুকলেই দেখে খ্রিস্টানদের কি, খ্রিস্টানদের সবকিছু ওখানে আছে। ঢুকলেই দেখে ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, ওনার বাচ্চা কোলে মারিয়াম দাঁড়িয়ে আছে। এরকম বিভিন্ন জিনিস দেখে মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করার চক্রান্ত চলছে। এই সবগুলো করে, আবার দাবি করে নবীর কি। এই জন্য আমি বলেছি, যদি সত্যিকার আশিক হও, আমাদের উচিত আমরা কারোকে তিরস্কার করার জন্য না, নিজেদের জন্য আমরা আমল করব। আমরা আমাদের জীবনে প্রত্যেকটা কাজে কাজে আল্লাহর নবীর সুন্নাহকে অনুসরণ করবো, ঠিক কিনা? আমাদের সব জায়গায় উল্টা। আল্লাহ নবী বলেছেন ডান বাম, ডান দিয়ে কাজ শুরু করো, আমরা কই লেফট রাইট, লেফট রাইট করেন। এগুলো আমার এই বইতে আছে, বই নিয়ে যাবেন। আজকে পর্যাপ্ত বই আছে, এই বইগুলো কিনবেন। 2টা বই বের হয়েছে, এর মধ্যে সবগুলো আছে এই কথা, এই ডান বাম এই সমস্ত। তারপরে এতক্ষণ যা বয়ান করলাম আল্লাহর বিধান, এই চুরি করা বিধান, জেনা ব্যভিচারের বিধান, সম্পত্তির বিধান, সুদের বিধান, সুদ সম্পর্কে স্পষ্ট অনেক লম্বা লেখা আছে। এই জন্য এগুলো পড়বেন, পড়ে তারপরে আল্লাহর বিধানকে জানবেন। এই বইগুলো কোনো খাজা হওয়ার কেসা লেখা না, পীরের কেসা না, বাবা দান পীর, দাদা দান পীর, নানা দান পীর, 14 গোষ্ঠী পীর, এই কেসা দিয়ে বই লেখা হয় নাই। এই বইগুলো কোরআন এবং হাদিসের আলোকে পুরা দলিল সহকারে এই বইগুলো পড়বেন। এরপরে এই নিজের ঈমান অর্জন যাচাই করবেন, আল্লাহর কাছে যেন একজন মুমিন হিসেবে উঠা যায়। আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুন, আমিন।